كان حقه بعد از خدا بزرگ توی قصه مختصر بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি মাহে রবিউল আউয়ালের সর্বশেষ জুমায় সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে মনটা ভরে বলি আলহামদুলিল্লাহ। গত শুক্রবার অনিবার্য কারণবশত উপস্থিত থাকতে পারিনি। আমাদের মরহুম হুজুর মাওলানা হাম্মাদ সাদি রহমতুল্লাহ আলাইহি, উনি দেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করতে গিয়ে, তাফসির করতে গিয়ে নতুন নতুন তাফসির মাঠ কায়েম করেছেন। এমনই একটা মাঠ ভোলার দৌলত খাঁ থানাধীন নূর মিয়ার হাটে বর্তমান বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমদ সাহেবের বাবার নামে আজহার আলী উচ্চ বিদ্যালয় নামে একটা স্কুল আছে, বিশাল মাঠ। এই মাঠের 4 ভাগের 1 ভাগে শুধু প্যান্ডেলটা হয় তাফসিরের 7 দিন ব্যাপী। তাতেও লোক হয় কমপক্ষে 20 থেকে 25 হাজার। আজ থেকে 20 বছর আগে আমাদের মরহুম হুজুর এই তাফসির মাহফিলটি নিজে প্রতিষ্ঠা করেছিলেন। পার্শ্ববর্তী এক মাহফিলে গিয়েছিলেন, তো ওনারা তাফসির শোনার পরে সাক্ষাৎ করতে গেল। তো হুজুর বললেন, আপনাদের স্কুল মাঠে একটা প্রোগ্রাম করেন, আমি আসব। সেই দিন থেকে শুরু হয়েছিল আজকে 20 বছর, প্রতি বছর 7 দিন ব্যাপী। তো গত বৃহস্পতি এবং শুক্রবার এই 2 দিন ছিল আমার দায়িত্ব তাফসির করার, এবং শুক্রবারে হুজুরের জন্য একটা দোয়ার আয়োজনও ছিল। তো ছিলাম না গত শুক্রবার। আপনাদের অনেকেই আমাকে কল দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করেছেন, কুশলাদি জানছেন। আমি আপনাদের শুকরিয়া আদায় করি। আজকে আপনাদের খেদমতে মহান আল্লাহ তাআলার আসমানি গ্রন্থ, সর্বশেষ গ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের 30 পারায় অবস্থিত
শানে মুহাম্মদের উপরে, শানে রিসালতের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শৌকত আল্লাহর কাছে কি পরিমাণ, এই সংক্রান্ত আলোচনায় ভরপুর সূরা দুহা তিলাওয়াত করেছি আপনাদের খেদমতে। 11টি আয়াত রয়েছে এই সূরায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান তার কাছে কতটা প্রিয় পাত্র আল্লাহর কাছে আমাদের নবী ছিলেন, এই বিষয়টা খুবই সুন্দরভাবে আল্লাহ পাক উপস্থাপন করেছেন, আলোচনা করেছেন এই সূরা দুহায়। আজকে রবিউল আউয়াল মাসের 29 তারিখ। আগামীকাল রবিউল তানির 1ম তারিখ হতে পারে, আবার রবিউল আউয়ালের 30 তারিখও হতে পারে। অন্যদিকে 2016 ইংরেজির সর্বশেষ মাস ডিসেম্বর মাসের আজ 30 তারিখ, আগামীকাল 31 তারিখ। আরবি নববর্ষকে বরণ করার কোন আগ্রহ ব্যাপকভাবে মুসলিম মিল্লাতের মুসলমান সন্তানদের না থাকলেও ইংরেজি নববর্ষ খুব ধুমধাম করে বরণ করার একটা রেওয়াজ আছে আমাদের দেশে। সেই রেওয়াজ অনুযায়ী আগামী রাত্রে ছোটখাটো একটা কিয়ামত হয়ে যাবার সম্ভাবনা আছে। এটাকে কিয়ামত এই জন্যই বললাম, কিয়ামত শব্দের অর্থ হইল পরিবর্তন। কিয়ামত শব্দের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হইল প্রতিষ্ঠা লাভ করা। আমরা অনেক সময় বলি কায়েম করা, কায়েম থেকে কিয়ামত। আবার আরেক অর্থ পরিবর্তন। সারা বছরে যে পরিমাণ আতশবাজি বোমাবাজি হয় নাই, এই পরিমাণ আগামী রাত্রে হওয়ার সম্ভাবনা আছে। জানি না কেউ পুণ্যের নিয়তে করে কিনা। যদি কেউ পুণ্যের নিয়তে এমন কাজ করে তাহলে তো সে সাথে সাথে কাফের হয়ে যাবে। আর যদি অজ্ঞতাবশত শয়তানের ধোঁকায় পড়ে করে, তাহলে তওবা করলে আল্লাহ পাক মহান, তিনি মাফ করে দিবেন। আমি আমার মুসল্লিয়ানে কেরাম যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব, ইংরেজি নববর্ষ আসলে আমাদের মুখ বেজার করে থাকতে হবে এই কথা কিন্তু আমরা কোনোদিন বলি না। বা ইংরেজি নববর্ষের বা ইংরেজি এই সালের কোন মূল্য আমাদের কাছে নাই, এটা আমরা বলি না। বরং আমরাও ওয়াজের দাওয়াত যখন রাখি ইংরেজিতেই রাখি। আমরাও বিভিন্ন কাজের তারিখ যখন করি ইংরেজিতেই করি। কেন করি? সর্বসাধারণ এই ইংরেজি তারিখের সাথে এতটাই আষ্টে পৃষ্ঠে জড়ায় গেছে, এখন তাদের সংশোধনের জন্য আমরা গুটি কতক মানুষ যদি আরবি হিসাব রাখি বা কাদা প্রতিদিন দৈনন্দিন সব কাজে, তাহলে দেখা যাবে আমাদেরকে এতিমের মতো বসে থাকতে হবে, আমাদের কাজ আর মানুষ বুঝবে না। এই কারণে ফকিহ উলামায়ে কেরামের পরামর্শে ইংরেজি তারিখ হিসাবে রাখা, সংরক্ষণে রাখা জায়েজ, এই ফতোয়া আসার পর থেকে উলামায়ে কেরাম আমল করতেছে। এটা আপত্তির কিছু নয়। কিন্তু এই ইংরেজি নববর্ষ আশাকে উপলক্ষ করে যা হয় আমাদের দেশে, এর 16 আনার 16 আনাই কোরআন হাদিস বিরোধী। আর মুসলমান কখনো কোরআন হাদিস বিরোধী কোনো কাজ করতে পারে না।
যদি করে তাহলে বোঝা যাবে সে কমপ্লিট মুসলমান নয়, তার মধ্যে যথেষ্ট পরিমাণে ভেজাল আছে। ইংরেজি বর্ষের হিসাব আপনি রাখেন, ক্যালেন্ডার বানান, আমরা তো কখনো নিষেধ করি না, কিন্তু শেষ রজনীতে ডিসেম্বর মাসে 31st নাইট এটার নাম, এই রাতে এইভাবে অপচয় করা টাকা পয়সা এবং মানুষের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বিঘ্নিত করা, এটা আদৌ শুধু ইসলাম ধর্ম কেন, কোন ধর্মেই কাউকে কষ্ট দেওয়া যায় নেই। শুধু মুসলমান ইসলাম ধর্ম নয়, যে কোনো ধর্মে। আপনারা কি শুনেছেন যে কোনো ধর্মে কাউকে কষ্ট দেওয়া এটা বৈধ? এমন কোন কথা কি কোনো মতবাদে শুনছেন? কষ্ট দেওয়া, কারো স্বাধীনতা হরণ করা, কারো শান্তি শৃঙ্খলা কেড়ে নেওয়া, এটা দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সবার কাছে ঘৃণিত, নিন্দিত, এটা কেউ চায় না। তো এই রাতে বাড়ির ছাদের উপরে উঠে শত শত আতশবাজি ফোটানো, বোমা ফাটানো, এগুলো নিতান্তই উচ্ছৃঙ্খল সন্ত্রাসী মনোভাব সম্পন্ন ব্যক্তিবর্গ ছাড়া শান্তিপ্রিয় কোন মানুষের পক্ষে সম্ভব না। এজন্য আজকে আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন বা হচ্ছেন হাজার হাজার মানুষ, আমি অনুরোধ করব আপনারা আপনাদের সাইট, আপনারা আপনাদের পরিবার, আপনারা আপনাদের ছেলে সন্তানকে এই কাজ থেকে বিরত রাখুন। এইভাবে চেষ্টা শুরু করে দিন, ইনশাল্লাহ একদিন এটা থাকবে না, বন্ধ হয়ে যাবে। কারণ এটা বিজাতীয় সংস্কৃতি। একটা নতুন বর্ষ আসলো, একে উপলক্ষ করে এইভাবে বোমাবাজি করা, এইভাবে মানুষের শান্তি শৃঙ্খলা কেড়ে নেওয়া, এটা নিতান্তই খুবই ঘৃণিত কাজ, কারো পক্ষে এটা করা সম্ভব না। সরকারও এটা চায় না, বরং সরকার নিষেধ করে দেয়, আতশবাজি বোমা ফাটানো নিষেধ। একদিকে সরকার নিষেধ করে, আর একদিকে সরকারের বিভিন্ন কর্মকর্তা উদ্বোধন করে। তো এই কাজে আমরা কখনো যেতে পারি না, কখনো আমাদের দ্বারা এই কাজ হতে পারে না। আল্লাহ পাক সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। যে সূরাটি তিলাওয়াত করেছি, সূরা দোহা, এটা নাজিলের একটা ইতিহাস আছে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছুদিন ওহী বন্ধ ছিল। ওহী মানে আল্লাহর পক্ষ থেকে যে প্রত্যাদেশ জিবরাইলের মারফতে আসতো, এটা বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা পেরেশান হয়ে পড়লেন। তো মানুষ যখন পেরেশান হয় তখন চেহারার মধ্যে হাসি হাসি ভাব থাকে। কি বলেন আপনারা? হাসি হাসি ভাব থাকে। তো আমাদের নবীজি মানুষ ছিলেন কি ছিলেন না? আরো আওয়াজ করে বলুন। তো পেরেশানি আসলে অন্যান্য মানুষের চেহারায় যদি একটু বিষণ্ণতা আসে, তাহলে আমাদের নবীজির চেহারায় তো আসাটা স্বাভাবিক। ওহী বন্ধ, আল্লাহ নবীর চেহারা বিষণ্ণ। কেন বন্ধ হলো? কারণটা কি? যারা যার হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কাঁদতেছেন, ওগো আল্লাহ, তুমি তোমার নূরের ঝলক দেওয়া শুরু করলে, আবার কেন বন্ধ করলে? আমি যে তোমার ওহীর প্রেমে পড়ে গেছি, তোমার ওহী আসা যদি বন্ধ হয়ে যায়, আমার জীবনটা বন্ধ হয়ে যাবে। মেহেরবানি করে তুমি আবার ওহীটা চালু করো। ওই সময় 2-3টা দিন মাত্র আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, আবু লাহাবকে চিনেন তো? চিনেন না? আওয়াজে এত ক্ষীণতা, ভাবতেছেন চিনি বলি কিভাবে, কারণ জীবনে দেখি নাই। সব জিনিসকে দেখতে হয়।
আল্লাহকে দেখছেন কোনোদিন? তো বিশ্বাস করেন কিনা? সব জিনিস দেখে বিশ্বাস করতে হয় না, কোনো ডকুমেন্টস দলিলের মাধ্যমে সেটা বিশ্বাস করা। আবু লাহাব নামে এক অভদ্র লোক ছিল দুনিয়ায়, যে তার হাত দিয়ে আমাদের নবীজিকে খতম করতে চাইছিল। পাথর মেরে বলছিল, নবীজি যখন বলছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানব মণ্ডলী বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে তোমরা ইহকাল পরকালে কামিয়াব হয়ে যাবে। সাফা পাহাড়ের উপরে উঠে যখন এই পয়গামটা আল্লাহ রাসূল দিয়েছিলেন, তখন হাতে একটা পাথর নিয়ে আবু লাহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মুবারককে লক্ষ্য করে ঢিল মেরেছিল আর বলেছিল, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ পাক তখন প্রত্যুত্তরে বলছিলেন, আমার হাবিব ধ্বংস হবে না, তোর 14 গোষ্ঠী ধ্বংস হবে। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হবে না, তুই ধ্বংস হবে, তোর ছেলে পেলে যা আছে সব ধ্বংস হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আয়াত নাজিল করে দিলেন, সূরা নাজিল করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই হইল আবু লাহাব। বলছিল মুহাম্মদ তুমি ধ্বংস হও, আলিহাযা জামাআতানা, এই কালেমার দাওয়াত দেওয়ার জন্যই আমাদেরকে বুঝি রুমাল নাড়াইয়া জমা করছো এই পাহাড়ের কিনারে, তুমি ধ্বংস হও। নবীজি ধ্বংস হন নাই, বরং নবীজি কিয়ামত পর্যন্ত আমাদের অন্তরে বেঁচে থাকবে। আবু লাহাব সমূলে ধ্বংস হয়েছে। আজকে আবু লাহাবের নাম নেওয়ার কোন লোক নাই, না আছে? আপনাদের জানা মতে আবু লাহাব কারো নাম আছে? এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূলের খুব মারাত্মক একজন দুশমন নারী ছিল, নারী দুশমন, ও মারাত্মক ছিল। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেছেন, উম্মে জামিল আসলো বিশাল একটা পাথর নিয়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির পাশে বসা, দূর থেকে গলা ছেড়ে বলে আসতেছে, শোনো আমি এক লিডারের স্ত্রী আর এক লিডারের বোন, এক লিডারের স্ত্রী আর এক লিডারের বোন, শুনে রাখো আমি আজকে মুহাম্মদকে খতম করে দেব। সে আমাদের বাপ দাদার ধর্মের চনকালি দিয়েছে, ওকে আর রাখবো না। বিশাল পাথর নিয়ে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি তো ছিলেন অরিজিনাল একজন আশিকে রাসূল। যেই মাত্র এই অবস্থা দেখলেন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মারার জন্য এভাবে আসতেছে। নবীজি বললেন, চিন্তা কইরো না, আল্লাহ ওয়াদা করছেন কারো মাধ্যমে আমাকে মারবেন না, এই উম্মে জামিল আমার কিচ্ছু করতে পারবে না। হযরত আবু বকর দেখেন যে তিনি আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি বসা, অথচ উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী একদম কাছে এসে বলতেছে, হে আবু বকর তোমার সাথী কই? বলবেন না কিছু আপনারা? হে আবু বকর তোমার সাথী কই? তার মানে কি সে দেখছে, সে দেখতে পারছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো এখানে বসা, আপনিও বসা, ওই মহিলা আমাকে দেখতেছে কিন্তু আপনাকে দেখতেছে না, কারণটা কি? আল্লাহ নবী বললেন, মহিলার নিয়ত ভালো না, আমাকে হত্যা করার জন্য এসেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলার চোখে পর্দা ঢেলে দিয়েছেন, সে আমাকে দেখতে পারে না। এই উম্মে জামিল শেষ পর্যন্ত হযরত আবু বকরকে গালাগালি করে চলে গেল, আর কইল পাইয়া লই। আবু বকর
বলেন যে তুই আবার কবে পাইবি, নবী তো আমার সামনেই। রাখে আল্লাহ আর মারে আল্লাহ। আমার পানের ভাইরা, এই উম্মে জামিল ওই ওহি বন্ধের এই সময়টা 2-3 দিন, কয়েকবার ওহি বন্ধ ছিল। একবার 15 দিন বন্ধ ছিল, এরপরে সূরাতুল কাহাফ নাজিল হয়েছিল। আর এইবার 3 দিন বন্ধ ছিল। তো এই বন্ধের টাইমে উম্মে জামিল গিয়ে একবার বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মাবুদ মনে হয় তোমার 3 তালাক দিচ্ছে, ছেড়ে দিয়েছে। এই শব্দটা ব্যবহার করছে, ছেড়ে দিয়েছে। এই জন্যে আসমানি শয়তান আর তোমার কাছে এখন আসে না। জিবরাইলে বুঝেছে শয়তান। এই কথাটা শোনার পরে নবীজির আঘাত লাগবে। কি বলেন আপনারা? কম না বেশি? তো আপনারা যে কম আওয়াজে বলেন, আঘাত লাগবে কি লাগবে না? আমার পানের ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ছোট হয়ে গেল। তিনি বললেন, আল্লাহ ওহী বন্ধ রেখেছো জানি না কোন হিকমতে, কিন্তু তোমার দুশমন, আমার দুশমন, ইসলামের দুশমন এই মহিলা, সে আমাকে ব্যঙ্গ করে কথা বলছে। সে বলছে তুমি নাকি আমাকে ছেড়ে দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো হিকমতের কারণে ওহী বন্ধ রেখেছিলাম, কিন্তু যখন এই মহিলা অপবাদ দিল আমি তোমাকে বাদ দিয়েছি, ছেড়ে দিয়েছি। আমি তোমাকে আমার সান্নিধ্য থেকে আউট করে দিয়েছি, তখন আর বরদাস্ত করতে পারি নাই। রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাত্র একটা সূরা নাজিল করে দিলাম জিবরাইলের মারফতে। এই সূরার মধ্যে পরিষ্কার আমি বলে দিয়েছি, আমি তোমাকে কোনোদিন ছাড়ি না, ছাড়ছি না, ছাড়বো না। গোটা সারা জিন্দগি কখনো আমি আল্লাহ তোমাকে ছাড়বো না। আর শোনো, সেটাও নরমাল কোনো কথা না, শপথ করে বলছি, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আমি শপথ করলাম 2টা জিনিসের, আলোকিত দিনের। এখন দিনটা আলোকিত কিনা? ওয়াদ-দুহা, দিন যখন আলোকিত হয়, মানুষ যখন চাষতের নামাজ পড়তে শুরু করে, ওই সময়ের শপথ করলাম। ওয়াল-লাইলি ইযা সাজা, আর রাত যখন অন্ধকারে ঘনীভূত হয়, ওই অন্ধকারাচ্ছন্ন রাতের শপথ করে বললাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার প্রভু তোমাকে ছাড়েন নাই, এবং তোমার ব্যাপারে তোমার প্রভু কঠোর হন নাই। একটু আওয়াজ দিয়া, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তিনি তোমাকে ছাড়েনও নাই, আর তোমার ব্যাপারে তার অন্তরে মহব্বতের কোনো কমতিও নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জন্যে দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। আমাদের জন্য কোনটা উত্তম? সত্যি কথা বলেন, আরো জোরে বলেন। আমাদের জন্য আখিরাত যদি দুনিয়ার চাইতে উত্তম হয়, তাহলে দোকান খোলা রাখা এটা তো দুনিয়া, মসজিদে চলে আসা এটা তো আখিরাত। তবে কেন 12টা হয়ে গেল, এখন 1:45 বাজে, এখনো কিন্তু 3 তলার ছাদ সম্ভবত এখনো ভরে নাই, এখনো নতুন অংশে কিছু জায়গা সম্ভবত বাকি আছে। তাহলে মুখে বলি কি, কাজে করি কি? আগামী জুমায় আজানের আগে আগে আসতে রাজি আছি তো, রাজি আছি তো? হাত নামান, আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, উলা মানে দুনিয়া। শোনো, দুনিয়ার চাইতে তোমার জন্য আখিরাত উত্তম।
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মত জামিল তোমাকে তিরস্কার করলো, ব্যঙ্গ করলো, এতে দুনিয়ায় তোমার কিছুটা সম্মানের হয়তো ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু এর জন্য আখিরাতে অসংখ্য 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 সম্মান আর ইজ্জত তোমার জন্য আমি সারি সারি করে রেখেছি। এত সম্মান আমি তোমাকে দান করব, অন্য কোন পয়গম্বরকে দান করব না। হাসরের ময়দানে মানুষ যখন ঘুরবে, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবার কাছে যাবে, যেন আমি বিচার শুরু করি। কেউ সেদিন যাবে না, একমাত্র তোমারই পাওয়ার থাকবে, তুমি বললেই আমি বিচার কার্য শুরু করে দেব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এর আগে শপথ করলেন কয়টা? আলোকিত দিনের এবং অন্ধকার রাতের। কেন এই আলোকিত দিন আর অন্ধকারাচ্ছন্ন রাতের শপথ করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক এজন্যই শপথ করলেন, বুঝাতে চাচ্ছেন হে নবী, এই যে ওহী বন্ধ থাকা আর এরা তোমাকে মানে ব্যঙ্গ করা, উপহাস করা তোমাকে নিয়ে, এটা হলো অন্ধকার, এটা হইলো অন্ধকার। তবে চিন্তার কারণ নাই, অন্ধকারের পরেই কিন্তু আলোর হাতছানি। অন্ধকারের পরে আলো আসে না নাই? আলো আসে না নাই? এই জন্যই রাত আর দিনে শপথ করেছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দেবেন যা দেখে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। তোমার প্রভু এমন কিছু দিবেন যা দেখে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। এই আয়াতের তাফসিরে মাআলিমুত তানজিলে উল্লেখ করা হয়। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে মাযহারির মধ্যেও উল্লেখ করা হয়। এই আয়াতের তাফসির করতে গিয়ে তাফসিরে আজিজের মধ্যেও বলা হয়, এমন কিছু আমি আপনাকে দেব যা দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কি এমন জিনিসটা দিবেন যে আল্লাহ নবী সন্তুষ্ট হয়ে যাবেন? ব্যাখ্যা করতে গিয়ে রাসূলের একটা হাদিস এখানে এনেছেন। আল্লাহ নবী বলেন, কাল হাসরের ময়দানে ততক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নাম থেকে মুক্ত হবে না। যেদিন সবগুলো উম্মত জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে, সেদিন আমি সন্তুষ্ট হব, সর্বোচ্চ পর্যায়ের সন্তুষ্ট হব। যেই নবীর ধ্যান খেয়াল, যেই নবীর চেতনা আমাদেরকে নিয়ে এমন, সেই নবীর মান আর ইজ্জত আর সম্মানে আঘাত করে কেউ যদি কথা বলে, ওই সময়ে কোনো কারণে নীরব থাকা সত্যিকারের আশিকে রাসূলের কাম নয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই এমন কিছু দেব যা দেখে তুমি ফাতারদা, সন্তুষ্ট হয়ে যাবে। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কিছু অতীত স্মরণ করায়া দেই। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আমি কি তোমাকে এতিম পাই নাই? তুমি এতিম ছিলে না? তুমি ছিলে এতিম, অথচ আমি আল্লাহ তোমাকে আশ্রয় দিয়েছি, ঠিকানা দিয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান, আমি কি তোমাকে এতিম পাই নাই? ফাআওয়া, অতঃপর আমি তোমাকে আশ্রয় দিয়েছি। কেমনে আশ্রয় দিলাম? তুমি এতিম হওয়ার পরে তোমার প্রতি মানুষের মহব্বত বাড়ায় দিলাম। দাদা আব্দুল মুত্তালিব তোমাকে না দেখলে বাঁচে না, আবু তালিব তোমাকে না দেখলে বাঁচে না, এমনকি ওই বান্দি দাসী যারা ছিল এরাও তোমাকে মন থেকে এমন ভালোবাসতো যা কল্পনাতীত। কোত্থেকে আসলো এই ভালোবাসা? ভালোবাসা আর ঘৃণা সবই তো আমি আল্লাহ সৃষ্টি করে দেই। আমি কি তোমাকে এতিম পাই না? এরপর আমি তোমাকে আশ্রয় দিয়েছি, আশ্রয় দিয়েছি।
তোমার বয়স যখন মাত্র 6 মাস, ওই মুহূর্তে আমি তোমাকে বাঁচিয়েছি, আসমানি গজব থেকে বাঁচিয়েছি। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 মাস, এই অবস্থায় হঠাৎ করে একদিন সেই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়িতে বজ্রপাত শুরু হইল। ওই এলাকায় তায়েফে আমার পানের ভাইরা, দেখা গেল ওই জায়গায় এমন বজ্রপাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের উঠানে, তিনি বাড়ির উঠানে তিনি খেলাধুলা করতেছেন, 6 মাসের বাচ্চা, উনি খেলাধুলা করতেছেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি দেখি সূর্যের আলোর চাইতে আমার মক্কার শিশু মুহাম্মদের চেহারাটা আরো বেশি আলোকিত। হঠাৎ করে বজ্রপাত শুরু হয়ে গেল, একদম কাছাকাছি একটা বজ্রপাত হইল, কিন্তু আল্লাহর নবী বয়স তার 6 মাস, তার কোনো ক্ষতি হলো না। আল্লাহ পাক বলেন, কিভাবে আমি তোমাকে বাঁচিয়েছি শোনো। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ায় আসার আগে বাবা হারিয়েছো, দুনিয়ায় আসার কিছুদিন পরে মাও হারিয়েছো, তারপরে চাচা আবু তালিবকেও হারিয়েছো, দাদা আব্দুল মুত্তালিবকেও হারিয়েছো। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার 25 বছর বয়স যখন, ওই মুহূর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে খাদিজার সাথে বিয়ে পড়াইয়া দিয়া তোমাকে এমন ঠিকানা দান করেছি, যেই ঠিকানা দিয়া তুমি ইসলামের প্রাথমিক যুগে কাজ করেছো। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা। আমি কি তোমাকে পাই নাই যে ওহী থেকে দূরে? তোমার কাছে তো ওহী ছিল না, তোমার কাছে ওহী ছিল না, তুমি নবীও ছিলে না। আমি তোমাকে নবুয়ত দিয়া ধন্য করেছি। তুমি পথের সন্ধান পেতে না, আমি তোমাকে পথের সন্ধান দিয়েছি। তুমি তো মক্কায় বসবাস করছিলে আরো 10 জনের সাথে, 10 জনের মতো করে, কিন্তু এর মধ্য থেকে আমি তোমাকে বাছাই করে নবী বানাইছি। আমি কি তোমাকে পাই নাই পথহারা? এরপরে আমি তোমাকে পথের সন্ধান দিছি। এখানে পথহারা মানে গুমরা না। সব শব্দের অর্থ সব সময় সব জায়গায় একরকম হয় না। এখানে পথহারার দোয়াল্লানের অর্থ কি? এখানে দোয়াল্লানের অর্থ হইল যে আমি তোমাকে এমত অবস্থায় পেয়েছি যে তোমার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ ছিল না, এরপরে আমি মেসেজ দিয়েছি, তোমাকে নবী বানাইছি, কোরআন পাঠাইছি। ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। তুমি ছিলে রিক্ত, অসহায়, খাবারের কোনো ব্যবস্থা ছিল না। চাচা আবু তালিবের ছাগলগুলো তুমি চড়াইতে বনে ময়দানে। রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 7-8 বছর, শত শত ছাগল নিয়ে তুমি ওই চারণ ভূমিতে ছাগলগুলোকে ঘাস খাওয়াইতে, তুমি রাখালের ভূমিকায় ছিলে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করেছি, তোমাকে কেমন করেছি। রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগেই তো বললাম, খাদিজার সাথে বিয়ে পড়াইয়া খাদিজার সমস্ত সম্পদের মালিক তোমাকে বানাইয়া, ওই সম্পদ দিয়া কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সহজ রাস্তা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। অতএব শোনো, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। অতএব তুমি এতিমের উপর কঠোর হবে না, এতিমের সাথে কঠোর আচরণ করবে না। সুবহানাল্লাহ। কারণ তুমি নিজেও ছিলে এতিম, অতএব কোন এতিম আসলে তার সাথে কঠোর আচরণ করবে না, কঠোর হবে না। তার মানে হলো এতিমের মাল আত্মসাৎ কোনোদিন করবে না। কেউ যদি এতিমের মাল আত্মসাৎ করতে চায়, জীবন বাজি রেখে সেই মাল তুমি উদ্ধার করে দিবে। আল্লাহ নবী তা করেছেন বটে। সুবহানাল্লাহ বলে। মক্কার 2টা এতিম বালক ছিল, তাদের বাবার সাথে আবু জাহালের বড় সম্পর্ক ছিল। আমার পানের ভাইরা,
বড় বন্ধুত্ব ছিল আবু জাহাল এবং ওই দুই এতিমের বাবার। হঠাৎ করে এতিমের বাবা সাকরাতুল মউতে, এতিমদের বাবা সাকরাতুল মউতে যখন উপনীত, আবু জাহাল আসলো বন্ধুকে দেখার জন্য। সারা জীবন একসাথে চলাফেরা করেছে, এই কারণে এতিমদের বাবা ওই আবু জাহালকে বলল, তার বন্ধুকে বলল, বন্ধু চলে যায়, এই দুইটা বাচ্চা তোমার হাওলা করে গেলাম, তুমি এদেরকে দেখশন করবা, আর এই সম্পদগুলো তোমার নামে দিয়া গেলাম, এগুলো আমার সন্তানরা বড় হলে তাদের হাতে পৌঁছাইয়া দিবা। এই বলে লোকটা যখন মারা গেল, আমার পানের ভাইরা, আবু জাহাল আবু জাহাল আবু জাহাল এতিমদের এই সম্পদগুলি আত্মসাৎ করলো, নাউযুবিল্লাহ। মারা যাওয়ার মাত্র কয়েক মাসের ভিতরে দুইটা এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল বাড়ি থেকে। বলল, এই সমস্ত যাবতীয় সম্পদ আমার, যদি কারো কাছে বিচার প্রার্থী হবি তাহলে দুনিয়া থেকে উৎখাত করে দেব। ওই আবু জেহেলের চেলাপেলা, ওই আবু জেহেলের আদর্শে উজ্জীবিত কিছু নরাদম এই জগতেও সমাজেও আছে না নাই? আছে না নাই? আমার পানির ভাইরা ধমক দিল, হুমকি দিল, যদি সম্পদের কোনো বিচার কারো কাছে চাইবি দুনিয়া থেকে বিদায় করে দেব। বালকগুলি ভয় আর কারো কাছে কথা বলে না। আল্লাহর নবী যখন ইসলাম পেলেন, নবী হয়ে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে গেলেন, এমত অবস্থায় দুইটা বালক আসলো নবীজির দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো ইসলামের নবী, শুনেছি আপনি বড় আল আমিন, আমানতদার, শুনেছি আপনি সত্যবাদী, এটাও শুনেছি অন্যায় কখনো বরদাস্ত করেন না। ইয়া রাসূলুল্লাহ, আবু জাহালের কাছে আমাদের অনেক সম্পদ, অনেক সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ। আমার বাবার এক পরম বন্ধু ছিল আবু জেহেল, বিশ্বাস করে বাবা ইন্তেকালের সময় সম্পদ তার কাছে গচ্ছিত রেখে গিয়েছিলেন, কিন্তু সেই বাবা ইন্তেকালের মাত্র 6 মাসের ভিতরে আমাদেরকে গলা ধাক্কা দিয়া বের করে ওই আবু জাহাল সমস্ত সমুদয় সম্পদ সে আত্মসাৎ করেছে। আজকে আমাদের ঘর নাই, ঘরের বিঠা নাই, ঘরের ছাল নাই, আমরা এই অবস্থায় বসবাস করছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়া করে আপনি আমাদের এই সম্পদটা একটু উদ্ধার করে দেন। আপনাদের কি মনে হয় আল্লাহ রাসূল যাবেন কি? আওয়াজ করে বলুন, রাসূল যাবেন কি? কেন যাবেন না? তিনি তো এসেছেন এতিমের মাল উদ্ধার করার জন্য। আল্লাহ নবী বললেন, তাই নাকি, চলো আবু জাহেলের বাড়িতে। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় সাহসী ছিলেন চিন্তা করেন। তখন আবু জাহেল হলো টপ টেরর মাস্তান, টপ টেরর মাস্তান, এলাকার ত্রাস, মক্কার ভণ্ড লিডার। এই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, গিয়ে দরজায় নক করছেন। নক করলেন এইভাবে, আবু জাহেল জবাব ভিতর থেকে আওয়াজ করলো, কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার কাছে তুমি এসেছো কেন? ঘটনা কি? এর ভিতরে দরজাও করলো। নবীজি বললেন, এই দুইটা ছেলেকে চিনো? আবু জাহেল বলল, এদেরকে পাইলা কই? চিনো কিনা? হ্যাঁ চিনি, এদের সম্পদ আছে তোমার হাতে, মেহেরবানি করে সম্পদটা দিয়ে দাও। এই কথা বলার পর আবু জাহাল বলল, বাবা লিডারই তো ভালোই শিখছো, আমি হইলাম লিডারের বাপ, আমার কাছে আমার সামনে আইসা তুমি হুমকি দিচ্ছ? তুমি কে? এই এতিমের সম্পদ মাল আত্মসাৎ, সম্পদ আত্মসাৎ করলে আমি করছি, তুমি কে? নবীজি বললেন, হ্যাঁ তা তো ঠিক, তুমি তো করছো, আমি তো করিনি, সম্পদটা দিয়ে দাও। আবু জাহেল করে, না দিলে কি করবা? নাউজুবিল্লাহ বলবেন না? এমন কিছু গোয়ার আছেন আমাদের সমাজে, না দিলে কি করবা? নবীজি বললেন, কিচ্ছু করব না, দিয়া দেও। না দিব না, দেয়া দেও। তো ধমক দিলেন, ধমক। হাদিসে আসছে রাসূল যখন এই ধমকটা দিছে চেহারা লাল হয়ে গেছে। নবুয়তের চেহারা লাল হইলে উপায় আছে? যেই মাত্র বললেন দিয়ে দাও, ওই মুহূর্তে আবু জাহেল বলল, মুহাম্মদ একটু থামো, আমি সব আনতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি সব আনতেছি। মুহূর্তের মধ্যে সমস্ত জায়গা জমির দলিল পত্র
যা ছিল এবং নগদ টাকা পয়সা সোনা দানা যা ছিল সব পুটুলি বেঁধে এনে আল্লাহ নবীর সামনে হাজির করলো, বললো যা ছিল সব দেয়া দিছি, রাখছি না। নবীজি এতিমদেরকে বললেন দেখো 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 ভালো করে, তোমরা হিসাব করে দেখো তোমাদের কোন সম্পদ এখনো বাকি আছে কিনা। এতিমরা ভালো করে দেখলো, পর্যালোচনা করলো, গুনলো, বলল ইয়া রাসূলুল্লাহ যত সম্পদ ছিল সব সম্পদ ফেরত পেয়েছি। এইদিকে আবু জাহালের বন্ধু বান্ধব যারা ছিল কাবা শরীফের বারান্দায় বসে বসে অবস্থা দেখছে, দেখে মোহাম্মদ গেল এতিমদেরকে নিয়ে কি যেন বলল, পরে দেখা যায় সম্পদের গাঠটি নিয়ে আসলো, কারণ কি? পরে যখন আবু জেহেল গেল কাবার প্রাঙ্গণে, বলল ও লিডার ঘটনা কি? থাকো তো সিংহের মতো, কিন্তু আজকে কিছুক্ষণের জন্য হলো দেখলাম বিড়ালের মতো, ঘটনা কি? আবু জেহেল কয় আমি যা দেখছি তা যদি তোরা দেখতে, আমি তো বিড়ালের মতো বলছিস, তোরা কিন্তু এর চাইতে মারাত্মক ভাবে ভীত হয়ে যেতে। আমি যা দেখেছি তোরা দেখতে পাস নাই। কি দেখছো? দেখছি বলতে যেই মাত্র মোহাম্মদ প্রথম দুবার আমাকে ভদ্রভাবে বলছে দিয়া দেও, আমি ভাবছিলাম এইরকম ধমক টমক দিলে মোহাম্মদ চলে যাবে, মোল্লা মানুষ তো ধমক একটা দিলে ইমামতি সাইরা দৌড় দিব। কিন্তু দেখা যায় পরবর্তীতে যখন ধমকটা দিল আমি লক্ষ্য করলাম তার পিছন দিক থেকে একটা বাঘ এসে আমার দিকে এমন ভাবে তেড়ে আসছে, যদি সম্পদ না দেই তাহলে আমাকে পেটের ভিতরে নিয়ে নিবে। এই অবস্থা দেখে আমি বাঁচার জন্য তাড়াতাড়ি করে যা ছিল সবাই নিয়ে দিচ্ছি। অতএব হে নবী আপনি এতিমদের প্রতি কঠোর হবেন না, এতিমের সাহায্যকারী হবেন। আপনি আমি কত ভুল করছি, এতিমের সাথে দুর্ব্যবহার করছি, ঠিক নয়, ঠিক নয়। আল্লাহ রাসূল বলছেন মুসলমানদের মহল্লায় সবচেয়ে উত্তম ঘর হইল ওই ঘর যেই ঘরে এতিম নিরাপদ থাকে। আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। যেই ঘরে এতিম নিরাপদ থাকে। আর মুসলমানদের মহল্লায় সবচাইতে নিকৃষ্ট ঘর, নিকৃষ্ট বাড়ি ওই ঘর যেই ঘরে কিংবা বাড়িতে এতিমের নিরাপত্তা নাই, এতিমের সম্পদের সংরক্ষণ নাই। আল্লাহ নবী আজীবন এতিমের মাল সংরক্ষণ করেছেন, এতিমের সাহায্য করেছেন, নিজের পকেট থেকে এতিমের জন্য ব্যয় করেছেন। এতিমের মাল কোনদিন রাসূল পকেটে ভরেন নাই। পকেটে ভরেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হে নবী, আগে তো উল্লেখ করেছি তুমি ছিলে অসহায়, তুমি তো রিক্ত হস্ত ছিলে, টাকা পয়সা ছিল না। আমি তোমাকে টাকা পয়সার মালিক বানিয়েছি, খাদিজার স্বামী বানাইয়া অনেক অডেল সম্পদের মালিক তোমাকে বানাইছি। সুতরাং ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন সাইল যদি আসে, রিক্ত হস্তের অধিকারী কোন ব্যক্তি যদি আসে, কোন ভিক্ষুক যদি আসে, মেহেরবানি করে তুমি এদেরকে ধমক দিও না। ভিক্ষুককে ধমক, এখন আমরা তো পুরা উল্টা, আমরা শুধু ধমকই দিই না, মাঝে মধ্যে পিটাও দেই। কে বলে? ভিক্ষুককে ধমক দিতে নাই, সাইলকে ধমক দিতে নাই। তোমার যদি না থাকে তুমি তাকে ভদ্র ভাষায় ফেরত দাও, বলো ভাই আমার তৌফিক নাই, দিতে পারবো না। কিন্তু তা না করে অশালীন মন্তব্য করা যে এটাই তো তোমাদের পেট পালার ব্যবস্থা, এটা সেটা, এটা ঠিক নয়। কারণ হতে পারে যে লোকটা এসেছে সে সত্যিকারই মুখাপেক্ষী, সত্যিকারের একজন অভাবী হতে পারে কি পারে না। এখন আপনি যে মন্তব্য করলেন যে মিয়া এটা তো তোমাদের ব্যবসা, তাহলে কথাটা ঠিক হইল যদি বাস্তবে যদি সে অর্থ সম্পদের মালিক থাকার পরেও এরকম করে আর আপনি বলে থাকেন, তাহলে তো বেঁচে গেলেন। কিন্তু আপনি কি অন্তর্যামী খোদা? আপনি কি তার বাড়িঘর সব খোঁজখবর সব রাখেন? আপনার মন্তব্যটা তো ভুলও হতে পারে। যদি ভুল হয়ে যায় সারা জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হওয়ার জন্য একটা মন্তব্যই যথেষ্ট।
ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এতিমকে ধমক দিও না। এতিমকে ধমক দেওয়া যাবে না, এই সাইলকে ধমক দেওয়া যাবে না, ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না। 5 টাকা দেওয়ার কথা ছিল, 1 টাকা দেন, তা 1 টাকাও দিবেন না, বলেন তুমি আমাকে মাফ করো, আমার কাছে দেওয়ার সামর্থ্য নাই, কিংবা আমি দিতে পারবো না। সামর্থ্য আছে, আপনার দরকারও আছে, দিতে মানে দেওয়াটা সম্ভব না, আপনি এইভাবে বলে দেন যে আমি এখন তোমাকে দিতে পারবো না, ভবিষ্যতে আসলে দেখবো। এইভাবে ভদ্রভাবে বিদায় করা উচিত, কারণ ভিক্ষুকের সাথে দুর্ব্যবহার করা ঠিক নয়। কোন সময় আল্লাহ কি কপালে কার কি লিখে রাখছে কোনো কিছু বলা যায় না। ইতিহাসে পড়েছি, ইতিহাসে স্বামী আর স্ত্রী দুজন বসেছে, আমার প্রাণের ভাইরা। সেখানে এই এই স্ত্রী ছিল খুব, এই স্বামী ছিল খুব বখাটে, খুব বখাটে, মানে খুব রাগী বদমেজাজি। স্বামী আর স্ত্রী বসতে খেতে, এমন সময় আসলো এক ভিক্ষুক। ভিক্ষুক এসে বললো, পেটে খাবার নাই, একটা বেলার খাবার আমাকে দাও। স্বামী বেচারা ছিল তো বদমেজাজি, মাথা রক্ত উঠে গেল মাথায়, যে বসলাম সারাদিন আইসা বেগমের সাথে খাইতে, আর এই ভিক্ষুক বেটা আইসা এখন একটা পেস লাগাই দিল, আমাকে উঠতে বাধ্য করলো। এই মানে কেউ কেউ কেস কেস করতেছে, রাগে গিয়া একটা ধাক্কা দিছে, ভিক্ষুকটা 2 তলা থেকে নিচতলা পড়ে গেছে। যায় আর বলে যায়, আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে গেলাম, আমি তো আসলে অভাবী, আসলে ভিক্ষুক, আমার সাথে এমন আচরণ করেছে, আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে গেলাম। চলে গেছে। কয়েকদিন পরে দেখা যায় অমুক ফ্যাক্টরি পুরে শেষ, কয়েকদিন পরে দেখা যায় অমুক জাহাজ ডুবে শেষ, কয়েকদিন পরে দেখা যায় তার ব্যবসা বাণিজ্য যা ছিল সবই ধ্বংসের পথে। এক সময় দেখা গেল আমার প্রাণের ভাইরা স্ত্রীকে বললো, তোমাকে আর লালন পালন করতে পারবো না, তুমি চলে যাও, আমি তোমাকে তালাক দিয়া দিলাম। স্ত্রী চলে গেল, যাওয়ার পরে স্ত্রীর আরেকটা বিয়ে হলো, আরেকটা বিয়ে হলো খুব ধনাঢ্য এক ব্যক্তির সাথে। স্বামী স্ত্রী এবারও বসলো খেতে, হঠাৎ করে ভিক্ষুক আসলো। ওই মুহূর্তে স্বামী বেচারা সেখানে ছিল বড় নেককার আল্লাহওয়ালা। ওই স্বামী বেচারা দরজা খুললো, দরজা খোলার পরে ভিক্ষুককে কিছু খাবার দিল। খাবার দেওয়ার পর স্ত্রী কাছে এসে দেখে ঝরঝর ঝরঝর করে স্ত্রী চোখের পানি ঝরতেছে। কেন হে স্ত্রী কাঁদছো কেন, হঠাৎ করে কারণ কি? স্ত্রী জবাব নেই, যেই লোকটাকে তুমি এই মুহূর্তে ভিক্ষা দিলে, রুটি দিলে, ওই লোকটা তো আমার সাবেক স্বামী। সে একদিন এক ভিক্ষুককে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আর আল্লাহ অসন্তুষ্ট হয় আজকে তাকে এই পথে নামিয়ে নিয়ে এসেছেন। তখন এই ধনাঢ্য স্বামী জবাব দিল, ওরে স্ত্রী, ওই দিনের ধাক্কা খাওয়া ভিক্ষুক ছিলাম আজকের আমি। আজকে আমি যে তোমার ধনাঢ্য স্বামী, সেই দিন ভিক্ষুক ছিলাম আমি। তো আল্লাহ কখন কি করেন বলা যায়, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে এত কিছু দিলাম, এতিম ছিলে সহায়তা দিলাম, আশ্রয় দিলাম, নিঃস্ব ছিলে, অসহায় ছিলে, আমি তোমাকে সম্পদশালী করলাম, তুমি পথ হারা ছিলে, আমি তোমাকে পথের সন্ধান দিলাম। সুতরাং ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এই যে হাদিস দিলাম, হাদিস বলতে এখানে কোরআন, আমি যে তোমাকে কোরআন নাজিল করলাম তোমার উপরে, এই কোরআনের কথা মানুষকে বলো, মানুষের মধ্যে প্রচার করো, আর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, অতএব তুমি তোমার উপরে প্রভুর পক্ষ থেকে যে নিয়ামত আছে তা স্মরণ করো, আর আল্লাহ যা তোমার উপর নাজিল করেছেন এটা তুমি প্রচার করো। রাসূল সেই হক আদায় করেছেন। আমার প্রাণের ভাইরা, সূরা দুহার আলোকে এ ছিল আলোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই মর্যাদা মণ্ডিত করেছেন। মাহে রবিউল আউয়ালে ধারাবাহিকভাবে আলোচনার কথা ছিল, কিন্তু মাঝখানে একটা জমা ছুটে যাওয়ার কারণে একটু ধারাবাহিকতা বিঘ্নিত হওয়ার ফলে আলোচনারও সিস্টেমটা একটু রদবদল হয়ে গেল। ইনশাল্লাহ বাকায়দা আলোচনা সামনে চলবে। আগামী শুক্রবার আজান পড়ার আগে না পরে আসবেন, আগে না পরে। আল্লাহ যেন আপনাদের ওয়াদা রক্ষা করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকের দোয়ার আবেদন আছে। আমাদের মসজিদ কমিটির সম্মানিত মুতাওয়াল্লি জনাব হাজী বাসিরউদ্দিন সাহেব
উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সংসারে প্রথম একটা নাতি দান করেছেন ওনার মেয়ের ঘরে। আলহামদুলিল্লাহ। আপনারাও মিষ্টি মনে হয় খাইতে পারবেন ইনশাল্লাহ, কারণ বড় লোক মানুষ আছেন, মিষ্টি খাওয়াইলে সমস্যা হইতো না। তো এই আরো অনেকে দোয়া চেয়েছেন। জনাব সিরাজুল ইসলাম রৌফনগর নিবাসী, ওনার মা ইন্তেকাল করেছেন, আরো আগে দোয়া চেয়েছেন। মরহুম সুলতান আহমদ নামে এক ভাই, উনি ইন্তেকাল করেছেন, তো ওনার জন্য ওনার পরিবার কোরআন খতমের আয়োজন করেছেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে মাহফিল আছে এখানে বাজারে, পোস্টারে আমার নাম আছে, কিন্তু আসলে আমি থাকতে পারবো না। আগেই বলেছি তাদেরকে আমি দোহারে চলে যাব। তো আপনাদের সকলের দাওয়াত, বাজারে মাহফিল আছে, আপনারা অংশগ্রহণ করবেন। আগামী 2 তারিখ সোমবারে খেজুরবাগ সাতপাখি এলাকায় একটা মাহফিল আছে। বড় বড় ওলামায়ে কেরাম, পীর বুজুর্গানে কেরাম আসবেন। আর আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী জনাব নাসরুল হামিদ বিপু, উনিও থাকবেন। আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেবও অতিথি হয়ে থাকবেন। আমাদের ইকবাল ভাইও সেখানে হাজির থাকবেন। আপনাদের সকলকে তারা দাওয়াত করেছেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا قبل الموت. اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت وقنا عذاب الجحيم. আল্লাহ তাআলা শুক্রবার দিন মাহে রবিউল আউয়ালের সর্বশেষ জুমা, রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত তোমার রাসূলকে তুমি যা দান করেছো, যত নিয়ামত দিয়েছো, তার কিঞ্চিত আলোচনা সূরা দোহার আলোকে করা হলো। রব্বুল আলামিন এই নবীজির শাফাআত আমাদের সকলের কপালে জুটাইয়া দিও আল্লাহ তাআলা। আর রব্বুল আলামিন যারা হাত তুলেছে, অনেকের মা নাই, বাবা নাই, আব্বা নাই, আম্মা নাই। এই মাহফিলের মৌসুমে শুক্রবার ছাড়া পুরা সপ্তাহ বাড়িতে থাকি, সিলেটের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি। রাতের বেলা এসে মা বাবার কবর এবং ভাইয়ের কবরটা যখন নজরে পড়ে, কলিজাটা ছাদ করে উঠে। আয় আল্লাহ তাআলা, আমার মতো কত মা হারা, বাবা হারা, ভাই হারা এখানে হাত তুলেছেন। আল্লাহ আমাদের সকলের মা বাবা, ভাই বোন যারা কবরবাসী, সকলকে মাফ করে দাও। আল্লাহ তাআলা যারা অভাবে আছেন, অভাব দূর করে দাও। সমস্যা যারা আছেন, সমস্যা দূর করে দাও। যারা অসুস্থ, সুস্থ করে দাও। যারা ঋণী, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ তাআলা হর কিসিমের বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বান্দা যারা হাজী বাসিরউদ্দিন সাহেব নাতি হয়েছে তার মেয়ের ঘরে, আল্লাহ দোয়া করি হাজার হাজার মুসল্লিদেরকে নিয়া ওই নাতিটাকে আলেম বানাইবার তৌফিক দিও আল্লাহ। কোরআনের হাফেজ, হাদিসের উস্তাদ বানাইবার তৌফিক দিও আল্লাহ। ওই পরিবার থেকে একজন বড় আলেমের ব্যবস্থা করে দাও আল্লাহ। দুনিয়ার দিক থেকে তারা অনেক নেতৃত্ব দিচ্ছেন আল্লাহ, কিন্তু একজন আলেম যদি হয়ে যায়, পরিবারটা কামেল হয়ে যাবে আল্লাহ। একজন আলেমের ব্যবস্থা করে দাও। এই নবজাতক শিশু বাচ্চাকে আসমানি জমিনি সব রকমের সমস্যা থেকে হেফাজত ফরমাও। মা বাবা উভয়কে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এক ভাই রৌফনগর থেকে দোয়া চেয়েছেন, তার মায়ের জন্য আল্লাহ তার মাকে মেহেরবানি করে মাফ করে দাও। আর এক ভাইয়ের জন্য কোরআন খতম করানো হয়েছে, সুলতান আহমদ মরহুম, আল্লাহ মেহেরবানি করে তোমার এই বান্দাকে মাফ করে দাও।
আরো যারা দোয়া চেয়েছেন প্রত্যেকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, যতটি হাত এই মুহূর্তে আমার সাথে উত্তোলিত, সবগুলো হাতকে কাবার গিলাফ ধরার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ, আমাদের সিলেট জেলায় ইজতেমা শুরু হয়েছে সিলেট জেলায়। টঙ্গীর চাইতেও বিশাল এলাকা নিয়ে ময়দান করা হয়েছে। গত রাত যখন 1:30টার সময় ইজতেমা এলাকা অতিক্রম করি, যেন মনে হয় জান্নাতের বাগিচা, লক্ষ লক্ষ মানুষ শুয়ে আছে। আয় আল্লাহ, ইজতেমার ময়দানকে মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। সমস্ত তাবলীগী ভাইদেরকে তুমি হেফাজত ফরমাও। আমাদের সকলকে দ্বীনের পথে সময় দেওয়ার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। Thank you.